জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। কোন লাইনে গেলে পাবে বলবে তারে কে এখন? জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। ঝিনাইদহ জেলার সদর থানার ৬ নং গান্না ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম রঘুনাথপুর। সেই গ্রামেই একজন সাধারণ মানুষ ইউসুফ ভাই। অভাব আর কষ্টকে সঙ্গী করেই পথ চলছিল তার জীবন। পরের জমিতে কামলা দিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে কোনো রকমে চলছিল ২ সন্তান ও স্ত্রী নিয়ে ছোট্ট একটি সংসার। কিন্তু কে জানতো জীবনের পথে অপেক্ষা করছে আরো বড় এক পরীক্ষা। হঠাৎ করেই ইউসুফ ভাই গলায় ব্যথা দেখা দেয়। প্রথমে গ্রামের ডাক্তারদের কাছে চিকিৎসা নিলেও কোনো উন্নতি হয়নি। এরপর বড় ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে এক ভয়ঙ্কর সত্য, ইউসুফ ভাইয়ের শ্বাসনালীতে ক্যান্সার বাসা বেঁধেছে। আহ, কি কষ্টের কথা! একদিকে অভাবের সংসার, অন্যদিকে মরণ ব্যাধি ক্যান্সার। ধীরে ধীরে অসুস্থতায় ভেঙে পড়েছে ইউসুফ ভাই। জীবনের সব সঞ্চয় যা কিছু ছিল সবই শেষ হয়ে গেছে চিকিৎসার পেছনে। এখন প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথেই ইউসুফ ভাই ও তার স্ত্রী বেরিয়ে পড়েন মানুষের দ্বারে দ্বারে, কখনো বাজারে, কখনো দোকানে দোকানে, কখনো পথের মানুষের কাছে। দুজনের চোখেই শুধু একটি আকুতি, একটি স্বপ্ন, আমি বাঁচতে চাই। রাজশাহীতে চিকিৎসার জন্য নিয়ে গেলে ডাক্তার বলেছেন ইউসুফ ভাইকে 5টি কেমোথেরাপি নিতে হবে। বলুন তো কি কষ্টের কথা! একটি কেমোথেরাপির খরচ জোগাড় করতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে 5টি কেমোথেরাপির টাকা জোগাড় করা কি সম্ভব? তারপরও হাল ছাড়েননি ইউসুফ ভাই। চোখে অশ্রু, কাপা কণ্ঠে তিনি মানুষের কাছে সাহায্যের আবেদন করছেন। আমি একটু বাঁচতে চাই, আমার 2টি সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি বাঁচতে চাই, আপনারা আমাকে বাঁচান। আল্লাহ যদি হায়াত দেন, আমি আপনাদের মাঝে আরো কিছুদিন বেঁচে থাকতে চাই। বলুন তো, মানবতা কি আজও বেঁচে নেই? অবশ্যই বেঁচে আছে। আপনার সামান্য সাহায্য, আপনার একটি শেয়ার, আপনার ছোট্ট সহযোগিতায় হয়তো ইউসুফ ভাইয়ের চিকিৎসার পথ খুলে দিতে পারে। আসুন আমরা সবাই মিলে ইউসুফ ভাইয়ের পাশে দাঁড়াই, একটি জীবন বাঁচানোর চেষ্টা করি। কারণ একজন মানুষের জীবন বাঁচানো মানে একটি পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখা। মানবতার হাত বাড়িয়ে দিক, ইউসুফ ভাইকে বাঁচাতে এগিয়ে আসুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।